22 মার্চ 1978 উৎপাদন ব্যবস্থা রাষ্ট্রই নিয়ন্ত্রণ করছে জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মালিক শ্রমিক এই সনাতন প্রশ্ন তাই অবান্তর। এই সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে বৃহত্তর সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকার নয়ারহাটে বাংলাদেশ বস্ত্র শিল্প সংস্থার কোহিনুর স্পিনিং মিলস উদ্বোধনকালে প্রেসিডেন্ট আরও বলেন, এখন আমরা একে অপরের সহকর্মী এবং উৎপাদন প্রক্রিয়ায় একটি সুসংগঠিত দল। খাদ্য ও বস্ত্রে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা খাদ্যে স্বয়ংভর হওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেক কলকারখানায় উৎপাদন বৃদ্ধি করে প্রত্যেক নাগরিককে বস্ত্র সরবরাহ নিশ্চিত করতেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 22 মার্চ 1979 ময়মনসিংহের বিভিন্ন এলাকায় একাধিক জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গত 18 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ অস্ত্রের রাজনীতি এবং হিংসা ও বিশৃঙ্খলার রাজনীতি প্রত্যাখ্যান করে শান্তি, অগ্রগতি ও উৎপাদনের রাজনীতির পক্ষে রায় দিয়েছেন। তিনি বলেন, ফ্রি স্টাইল রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। কোন মহল যদি মনে করে থাকে দেশে পুনরায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করা যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। 22 মার্চ 1980 রাজধানীর এক হোটেলে বিশ্ব মুসলিম আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি সম্মেলন উদ্বোধনকালে ইসলামের আদর্শের মূল নীতিমালার সংরক্ষণ ও বিকাশের উপযোগী একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, এই শিক্ষা ব্যবস্থা একই সাথে উৎপাদন ক্ষমতার উন্নয়নে, বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞান অর্জনে মুসলমানদের সক্ষম করে তুলবে। 22 মার্চ 1980 শিল্পকলা একাডেমিতে জাতীয় সমবায় সম্মেলন উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, একমাত্র সমবায় আন্দোলনের মাধ্যমে সার্বিক জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব। দেশকে সুখী ও সমৃদ্ধশালী করে তোলার জন্য সমবায় সমিতিগুলোকে উৎপাদনমুখী কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তিনি। 22 মার্চ 1981 সেনেগাল ও মালিতে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমার এই সফর সারা আফ্রিকা, বিশেষ করে পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করেছে। তিনি বলেন, আফ্রিকার স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলির সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সহযোগিতা পাওয়া যাবে।